ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا حبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون أما بعد وقد أذن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد فانجل كرمي مولى اليمين هدي أمام شريعته يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام الله عليك فمحمد له وسيدنا فانجبنا به بجاهته يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام الله عليك قدر جوهر شادنت يا بدنت جوهري قدر بلبل بدنت يا بدنت شوقري بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে সালাতুল জুমা নামাজ আদায় করার জন্য মসজিদে আসার সুযোগ করে দিল এই জন্য দরবারে শুকরিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ গুরুত্ব সালাম মানবতার মুক্তির বিষয়ে শ্রেষ্ঠ নবী শেষ নবী প্রথম নবী সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা মাত্রা কামনা করি মুজাহিদ ভাইদের জন্য যারা কোরআন সুন্নাহ দিনকে প্রতিষ্ঠা করেছেন শহীদ হয়েছেন আপন এই পথে ফিলিস্তিনিরা জীবন দিয়েছেন আমাদের পিতামাতারা ভালো কাজ করে তারা কবরের মধ্যে দিয়ে শুনে আসে
আল্লাহ তাদেরকে জান্নাতের বাগদা করে দিন। সকলে আল্লাহুম্মা আমিন। সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আলোচনার মূল কথা হলো যে ইলম অন্বেষণ করা, অর্থাৎ জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন করা আমাদের জন্য খরচ করা হয়েছে। সকল মানুষের জন্য জ্ঞান অর্জন করা খরচ। উম্মতে মুহাম্মাদী তথা প্রত্যেক মানুষের জন্য জ্ঞান অর্জন করা খরচ। জ্ঞান অন্বেষণ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন যে প্রার্থনা করতেছি তোমাদের প্রত্যেকের সমাজে এমন কতক লোক দিন ইলমের জ্ঞান অর্জন করার জন্য বাহির হয় না, যাহারা ইলম শিক্ষা করিয়া আসিয়া তাদের সম্প্রদায়কে লোকদেরকে আল্লাহ আযাবের ভয় দেখাইবে এবং তারা ভীত হতে পারে আর গোড়াবে। অর্থাৎ আমাদের সমাজ থেকে মানুষরা কেন ইলম অন্বেষণ করার জন্য বের হয় না। বিভিন্ন শিক্ষা অর্জন করা আমাদের দরকার। আমাদের ছেলেমেয়েদেরকে লেখাপড়া শেখানো দরকার। আমরাও আমাদের লেখাপড়া শেখার জন্য ইসলামী সংগঠন করলে আমরা বহু কিছু জানতে পারব। ইসলামী সংগঠনের একটা মূল এজেন্ডা হলো যে বই পড়া, জ্ঞান অন্বেষণ করা, জানা, নিজেকে জানা, দেশ সম্পর্কে জানা, জ্ঞানের আলোকে কোরআন সুন্নাহর আলোকে দেশের মানুষ তৈরি করা, আর সেই অনুযায়ী কোরআনকে প্রতিষ্ঠা করে দেওয়া। আর কোরআনের হক হলো 6টা: কোরআন পড়া, অর্থ পড়া, বুঝে পড়া, আমল করা। এই পথে কোরআনের মানুষের দেখা দেখে সেইগুলো জমায়েত করে সেই দিন প্রতিষ্ঠা করা। এই 6টা হলো কোরআনের হক। তাহলে কোরআনের হক যে 6টা, খুব বড় হক 6টা: আল্লাহর কালাম, হাদিসের টুকরা, রসুলের প্রতি দরুদ, সাহাবা আজমাইনের প্রতি দোয়া, গোটা বিশ্বের মানবতার মানুষের জন্য শান্তি কামনা করা, আর সমাজের গোটা পৃথিবীর অবস্থা খুতবায় উঠিয়ে ধরা। মানে আমরা মুসলমান শুধু ঝড়না কলেরা বাজার রেউহাতের কথা জানলাম আর পৃথিবীর কথা জানলাম না, এ হবে না, তা হবে না। গোটা পৃথিবীর মুসলমানের কথা আমাদের এখানে বেশি জানতে হবে। এখন হাতের মুঠি হলো ফ্যাক্স, হাতের মুঠি হলো মোবাইল, হাতের মুঠি হলো টেকনোলজি, হাতের মুঠি হলো আণবিক শক্তি, হাতের মুঠি হলো স্যাটেলাইট, এখন হাতের মুঠি হলো আপনার রাডার সিস্টেম, হাতের মুঠি আপনার আর একটা আছে আপনার মোবাইলের মাধ্যমে, এর মাধ্যমে আপনার ডিজিটাল হ্যাক যেটা বলা হয়। তাহলে মানুষ আজকের এক জায়গায় বসে গোটা পৃথিবী সব করতেছে, আয়ত্ত করতেছে। আর আপনি আমি আল্লাহ বান্দা করি, দাবি করি, আর কোনো কিছু জানলাম না, তা হবে না। তা আল্লাহ তাআলা বলছেন আজকের খুতবায় যে তোমাদের জানতে হবে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন, কোনো দল, কোনো মিনহুম, তোমাদের মধ্যে উত্থান থেকে তাইফাতুন লিয়াফকাহুনা, জানার জন্য, ঠিক দিন বোঝার জন্য কেন বাইর হয় না? তোমাদের সমাজের লোকেরা, আমরা যারা সমাজে বাস করি, আমাদের মধ্যে থেকে আমরা কেন দিন অন্বেষণে বের করি না? তাবলিগ জামাতেরা বের হয় 3 চিল্লা 40 চিল্লা 3 মাস দেয়। তারা প্রাথমিক স্থায়ী কিছু নামাজ, রোজা, হজ, যাকাত সম্পর্কে তারা ধারণা দেয়, শুধু সৎ কাজে আদেশ করে, অন্যায়টা বলে না। একটা তারা কোরআনের কিছু দিক ধরিছে, অবশ্যই সব কোরআন হাদিসের কথা তারা বলেন, কিছু মন করা আমলের কথা বলে যা কোরআন হাদিসের ভিত্তি নেই। সুতরাং তারা একবার যে সব কোরআন হাদিসের বাইরে চলে তা না, তারা প্রাথমিক সিস্টেম সম্পর্কে তারা মানুষকে জানায়।